মাঝ সমুদ্রে ফিল্মি স্টাইলে এসে কোনো জাহাজের দখল নেয়া এককালে হলিউডের মারদাঙ্গা সিনেমার দৃশ্য মনে হলেও বর্তমানে এটাকে একেবারে ডাল ভাতের মতো বাস্তব সত্য বানিয়ে ফেলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। 2023 সালের নভেম্বরে লোহিত সাগরে হেলিকপ্টার থেকে লাফিয়ে নেমে ফিল্মি কায়দায় ইসরায়েলি জাহাজকে জব্দ করার ভিডিও প্রকাশ করে বিশ্বকে তাক লাগিয়ে দেয় ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। ঠিক একইভাবে বুধবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কিভাবে ভারতগামী এক জাহাজকে মুখোশধারী ইরানি চৌকস কমান্ডাররা হরমুজ প্রণালী পার হতে বাধা দেয়। ভিডিওতে দেখা যায় সমুদ্রপথে ইরানের পতাকাবাহী একটি স্পিড বোট একটি কার্গো জাহাজকে লক্ষ্য করে ছুটে চলেছে। এরপর মুখোশধারী কমান্ডাররা জাহাজে উঠে যায়, যাদের প্রত্যেকের হাতে ছিল AK-47। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্রই ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতির সময় বাড়ানোর। এরপরই ইরানি নৌবাহিনী হানা দেয় পানামা পতাকাবাহী MSC ফ্রাঞ্চেস্কা এবং লাইবেরিয়ার পতাকাবাহী এপামিনোন্দাসের। এর মধ্যে এপামিনোন্দাস দুবাই হয়ে গুজরাটের মান্দ্রা বন্দরে ভেড়ার কথা ছিল। দুই জাহাজকে ইরানি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম এমন ফিল্মি কায়দায় জাহাজ জব্দের ঘটনা ঘটালো ইরান। তবে এই ঘটনায় জাহাজের ক্রুরা সুরক্ষিত আছেন। IRGC জানিয়েছে জাহাজটি বিনা অনুমতিতে নেভিগেশন সিস্টেমকে ম্যানিপুলেট করে প্রণালী পার হচ্ছিল। নিয়ম ভঙ্গ করে এমন যে কোনো জাহাজকে এভাবে জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। এর আগে ইরানের দুটি জাহাজকে জব্দ করে সেন্টকম। তারই পাল্টা জবাব হিসেবে ইরানের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।